এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছি ছোট গুণন কেমনে করতে হয়, মানে এক সংখ্যার গুণন বা দুই সংখ্যার গুণন। তো আমরা যদি এরকম হয় যে আমাদের অনেক বড় কিছু গুণ করতে হবে, গুণাগুণি করতে হবে, যেমন যদি ওই বাস্কেটের মতো যদি আমাদের একটা বাস্কেট থাকে যার মধ্যে 437টা আপেল আছে, এরকম 235টা বাস্কেটের মধ্যে টোটাল কতগুলো, সর্বমোট কতগুলো আপেল আছে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের এরকম বড় একটা অঙ্ক করতে হবে। তার মানে এই উপরে যে লেখাটা লিখলাম, আগে যেরকম আমরা দেখাইছিলাম 2 গুণন 5 সমান সমান 10, 2 ছিল আমাদের গুণ্য মানে যাকে গুনতেছি, আর 5 ছিল গুণক যেটার মাধ্যমে আমরা যতবার আমরা গুনতেছি। তো এইখানে গুণ্য হবে উপরেরটা, এটাকে বলবো আমরা গুণ্য, আর এটাকে বলবো আমরা গুণক। তো এখন আমরা যদি ভাগ করতে যাই, গুণন করতে যাই যদি আমরা এখন, তাহলে আমাদের যেহেতু আমরা শুধু নামতা জানি, আমরা 1 থেকে 9 ঘরের পর্যন্ত নামতা জানি বা তার চেয়ে বেশিও জানতে পারি, সেই জন্য গুণন করার সময় আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে আমরা গুণন করব যাতে আমরা সহজে করতে পারি। তার জন্য যেটা করতে হবে, আমরা আগে এই ডান সাইড থেকে ধরবো, এইখান থেকে ধরে আমরা এটাকে নেব আগে, এই 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণন করব। আমরা প্রত্যেকটা সংখ্যার নামতার মাধ্যমে আমরা গুণন করব একটা একটা করে, সবটি একসাথে না একটা একটা করে। যেমন 5 দিয়ে 7-এর সাথে গুণন করব। আমরা 5 7 জানি কত, 35, 35-এর 5, 35 হলো 5 7 35, তার মানে হচ্ছে 35 লিখতে হয় কি দুইটা সংখ্যার মাধ্যমে, কিন্তু আমাদের এখানে লেখার জায়গা আছে একটা সংখ্যা, আরেকটা সংখ্যা লিখতে গেলে আমাদের এইখানে এইটার নিচে চলে আসবে। তার জন্য আমরা শুধু এই ডান সাইডের সংখ্যাটাকে লিখব আর বাম সাইডের সংখ্যাটাকে আমরা আপাতত রেখে দেব, ধরে রাখবো যে আমাদের এখানে 3 একটা রয়ে গেছে। তারপরে যেটা করব, এখন এই 7-এর নিচে, 7-এর সাথে যেহেতু গুণন হয়েছে সুতরাং এটা 7-এর নিচে এই সংখ্যাটা বসবে। এখন এইটা দিয়ে এটাকে আমরা গুণন করব, 3 5 15 আমাদের হলো 15। আর এইখানে আমাদের এই 5 লিখছিলাম আর 3 একটা রয়ে গেছিলো, 3 এখানে একটা নামার কথা ছিল, যেহেতু আমরা আরেকটা গুণন করব সেহেতু আমরা ওইটা আগেই এখানে আমরা বসাই নাই, এখন বসাবো। তো সেটা বসানোর জন্য আমাদের কী করতে হবে, এখানে আমরা পেলাম 3 5 এটার সাথে গুণন করে 3 5 15, আর আমাদের এখানে একটা রেখে দিয়েছিলাম যেটা বসানোর কথা ছিল 3, সেই 3টাকে আমরা যোগ করে দেবো এখানে। তার মানে 5 আর 3 8, আর হচ্ছে 1 18, 3টাকে যোগ করে দিয়ে আমাদের এই 18টা এখানে বসানোর চেষ্টা করব। আবার একই রকম এখানে আমি একটা সংখ্যায় বসাইতে পারি, এই একটার নিচে একটা সংখ্যায় বসাইতে পারি। তার মানে এখানে আছে আমাদের দুইটা সংখ্যা, দুইটা নাম্বার আছে, তো এই সংখ্যার মধ্যে একটা বসাবো। কোনটা বসাবো, আমাদের সবসময় আমাদের ডান সাইডের যেটা থাকবে সেটা, তার মানে 8 বসাবো এখানে 8। তারপরে এইটাকে আমরা ধরে রাখলাম যে এইটাকে আমরা এখনও বসাইনি, মনে মনে রেখে দিলাম। আবার 5 4 5 20, 5 দিয়ে আমরা 4কে গুণন করব, 4 5 20, তার মানে আমাদের হচ্ছে 20। আর আমাদের এখানে বসায় রাখছিলাম, যেটা বসাইতে চাইছিলাম কিন্তু বসাইতে পারি নাই, এটা ছিল 1, তার মানে হচ্ছে 21। এখন যদি 21 বসাইতে চাই, 21 বসাইতে গেলে আমরা এই সংখ্যার নিচে একটাই বসাইতে পারবো 1, কিন্তু আমার সামনে যেহেতু আর কোনো গুণন করার কিছু নাই, অন্য কোনো সংখ্যা নাই, এই সংখ্যা শেষ হয়ে গেছে, সুতরাং এটাও সরাসরি আমি বসায় দিতে পারবো। কারণ প্রত্যেকটা নিচে নিচে আমরা পেয়ে গেছি 5 8 1, আর যেখানে সংখ্যা নাই সেখানে আমাদের যেটা রয়ে গেছিলো সেটাকে বসায় দিছি। তো এইভাবে আমরা প্রথমটা শেষ করলাম। এখন দ্বিতীয়টা করব কি, দ্বিতীয়টা আমাদের 3 দিয়ে সব কিছুকে গুণন করতে হবে একই রকমভাবে। তো 3 দিয়ে গুণন করতে হলে যেটা করতে হবে, এখানে আমরা সংখ্যা পদ্ধতিতে জেনেছি যে অবস্থান একটা, যেমন এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক। যেহেতু এটা দশক, সুতরাং আমাদের যে গুণনগুলো করব এই দশকের নিচ থেকেই লেখা শুরু করতে হবে। আগে যেরকম একক থেকে শুরু করছিলাম, এইখান থেকে শুরু করছিলাম, এখন যেহেতু এটাতে গুণন করতেছি এইটা বরাবর লেখা শুরু করব। তার মানে 3 7 আমরা পেয়ে গেলাম 21। এখন 21 বসাইতে গিয়ে আমরা দেখতেছি আমাদের এইটার নিচে নিচে বসাইতে হবে, দশকের ঘরেই আমার, যেহেতু আমরা 10 দিয়ে দশকের ঘর দিয়ে গুণন করতেছি, এই জন্য আমাকে এই দশকের ঘর থেকেই শুরু করতে হবে। তো যেহেতু আমরা 21 পেলাম, 21-এর মধ্যে আমরা এখানে আর বসাইতে পারতেছি না, আমরা বসাবো কি 1, এটার নিচে আমরা একটা সংখ্যায় বসাইতে পারি 1,
তো 2টাকে আমরা বসাইতে হলে আমাদের বসাইতে হবে এইখানে, কিন্তু আমার যেহেতু গুণন করা বাকি আছে আর পরের জায়গায় বসানোর জন্য, সেহেতু আমরা এটা আপাতত বসাইলাম না, রেখে দিলাম। এরপর আমরা এটা দিয়ে এটাকে গুণন করি, 3 × 9, এখানে পেলাম আমরা 9, আর আমরা এখানে একটা বসাইতে গিয়ে বসাইতে পারি নাই, সেটা আমরা রেখে দিয়েছি 2, 9 আর 2 যোগ করে দেব, হয়ে গেল 11। এখানেও ঠিক একই, আমাদের 11 এখানে বসাইতে পারতেছি না, কারণ আমাদের এখনও একটা গুণন করার বাকি রয়ে গেছে। তার মানে 11-র মধ্যে আমরা ডান সাইডে এটা বসাইলাম 1, আর একটা 1 রেখে দিলাম, 3 × 4 = 12। এখন যদি আমরা এটা দিয়ে এটা গুণন করি, 3 × 4 = 12, আর আমাদের এখানে রয়ে গেছে 1, 12 আর 1 যদি যোগ করি তাহলে হবে 13। তো আমাদের যেহেতু গুণন শেষ, 13-র ডান পাশে বসাইলাম। এরপরে আমাদের গুণন যেহেতু আর নাই, সুতরাং আমাদের যেটা আছে ওইটা সরাসরি আমরা এখানে বসায় দিতে পারি। আবার এখানে আবার হলো 2, এখানে আছে আমাদের এখন 2, তার মানে 2 যেহেতু শতকের ঘরে, আমরা এটা দিয়ে যত গুণন করা শুরু করব এরকমভাবে, এই প্রথমটাতে গুণন করব, পরেরটা, তারপরেরটা গুণন করার পরে আমাদের লেখা শুরু করব ঠিক এইটার নিচ থেকে। তার মানে 7 × 2 = 14, আমরা নাও তো জানি 7 × 2 = 14, কিন্তু যেহেতু এইখানে আমরা একটা সংখ্যার নিচে একটা সংখ্যা লিখতে পারি, সুতরাং লিখব 4। এই 1টাকে আমরা লিখব না, এটা এইখানে লিখতে হলে আমাদের আরেকটার পরের কাজটা করে নিতে হবে। এখানে হচ্ছে এখন এইটাকে দিয়ে যদি এটাকে গুণন করি, 3 × 2 = 6, আর এখানে আমাদের 1 রয়ে গেছে যেটা বসার কথা ছিল, ওইটার সাথে যোগ করে দিই 6 আর 1-এ আমাদের হয়ে গেল 7। এই 7 যেহেতু একটাই, সুতরাং 7 আমরা এখানে লিখলাম, আর এখানে 2 আছে, 4 × 2 = আমরা লিখলাম 8। এভাবে আমাদের লেখা শেষ হয়ে গেল। এখন প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটাকে গুণন করছি, আমরা নামতার মাধ্যমে ছোট ছোট গুণন করেছি। এখন যে লাইনগুলো আমাদের পড়লো সেগুলোকে আমাদের যদি এখন যোগ করে দেই তাহলেই হয়ে যাবে। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে ফাঁকা জায়গা আছে সেগুলো আমরা ফাঁকা জায়গা রাখতে পারি, অথবা এখানে শূন্য বসাই দিতে পারি, এইখানে ফাঁকা জায়গাগুলোতে শূন্য বসাই দিতে পারি, অথবা শুধু ক্রস সাইন দিয়ে দিতে পারি, শূন্যর পরিবর্তে ক্রস সাইন দিয়ে দিতে, কারণ এখানে কোনো মানের কোনো হেরফের হচ্ছে না। ক্রস সাইন দিতে পারি, অথবা শূন্য বসাই দিতে পারি, অথবা ফাঁকা রেখে দিতে পারি, যে কোনোভাবেই আমরা কাজটা করতে পারি। তো এখন কি করব, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা যোগ করে যাবে। আমার সুন্দর একটা লাইন তৈরি হয়েছে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা যোগ করব। এটা হচ্ছে 5, তো এখানে 5-এর সাথে 0 যোগ করলে 5, 8 আর 1-এ হচ্ছে 9, 1 2, 1 আর 1-এ 2, আর 4 হচ্ছে 6, 7 আর 3 হচ্ছে 10, 10 আর 2-এ হচ্ছে 12। এখানে যেহেতু 12 লিখতে পারবো না, আমরা শুধু ডান সাইডের অংশটুকু লিখব, আর বাম সাইডে 12-র ডান সাইড হচ্ছে 2, 2টা লিখবো, একটাকে আমরা রেখে দিলাম। তারপরে এখানে যোগ করে 8 আর 1-এ 9, 9-এর সাথে আমাদের 1 যেহেতু রয়ে গেছে সেটাকে আমরা এখন যোগ করে দেব, 9 আর 1-এ 10। তো আমরা এখানে এখন উত্তরটা পেয়ে গেলাম। আমাদের সব কিছু যোগ করে ফেলে আমরা দেখলাম যে আমাদের উত্তরটা হচ্ছে এটা। উত্তরটা হলো যোগ করে দিয়ে 5 9 6 2 0 1। তো এইভাবে আমরা দুইটা সংখ্যাকে গুণন করতে পারি। তো আরেকটা অংশ দেখি আমরা। এই অঙ্কটা যদি আমরা এখন দেখি, প্রথমে আমরা শিখেছি যেটা গুণন করব এটা দিয়ে সবগুলোকে, তার মানে 3 6 18 এবং শুরু করব যেটাতে গুণন করতেছি নিচের থেকে, সেখান থেকে আমরা লেখা শুরু করব। 3 6 18, 18 আমরা 18-র মধ্যে আমরা ডান সাইডে নেব 8 লিখতে পারি, আর একটা রয়ে গেল। 3 5 15, তার মানে 15 এখানে লিখলাম, আর 1 যেহেতু রয়ে গেছে এটার সাথে যোগ করে দিলাম, হয়ে গেল 16। 16 আমরা এখানে লিখতে পারবো না, 6 লিখবো ডান পাশে সংখ্যাটাকে, এটাকে রেখে দেব। 3 4 12, এটা 12 হলো, 3 আর 4 গুণন করলে হলো 12, এটার সাথে আমাদের 1 যোগ করে দিলে 13 হলো। তার মানে এখন 13 আমি এখানে লিখতে পারতেছি না, লিখতে হবে আমাকে 3, আর 3 দিয়ে আমরা যখন 2-এর সাথে গুণন করি 3 2 6, এখানে আমাদের 1 রয়ে গেছে 6, তো এখানে 6 আর 1-এ 7, তো আমরা এখানে লিখে ফেলবো 7।
তারপর 9 দিয়ে গুণন করব, যেহেতু 9 দশমিক স্থান দশক স্থানে আছে, সুতরাং আমাদের দশক স্থান থেকে আমাদের এই গুণনটাকে শুরু করতে হবে। দশকের জায়গা থেকে আমাদের এই অঙ্কটা লেখা শুরু করতে হবে। তার 9 দিয়ে 6কে গুণন করি আগে। 6 নং 54 4, এখানে আমরা যদি লিখি 54, ডান পাশে লিখলাম এবং 4 নামায় দিলাম, 5 রয়ে গেল। তারপর দেখব 5 নং 45, 4 5 45, হাতে আমাদের আগে 5 ছিল, এটা হয়ে গেল 50। 50 ডান সাইডে গেলে এখানে বসবে 0। 4 নং 36, 5 রয়ে গেছে, 36-এর সাথে 5টাকে যদি যোগ করে দেই এটা হবে 41। তাহলে 41-এর মধ্যে থেকে আমরা এই ডান সাইডেটা লিখতে পারবো 1। তারপর 9 দুগুণে 18, আর এখানে 4 রয়ে গেছে, এখান থেকে যদি 18 যোগ করে দেই হবে 22। তার মানে এইখানে আমাদের 22 লেখাটা হয়ে যাবে। তো এইভাবে আমরা 9 দিয়ে গুণন করলাম সবগুলোকে। এখন আমরা 2 দিয়ে গুণন করব। 2 যেহেতু আমাদের শতকের স্থানে আছে, 2 এর নিচ থেকে, তার মানে এই 3 নাম্বার জায়গা থেকে আমাদের লেখা শুরু হবে, এই জায়গা থেকে লেখা শুরু হবে। তো 6 দুগুণে 12, 12 আমরা এখানে লিখতে পারবো না, এই বরাবর লিখতে পারবো একটা সংখ্যা, লিখলাম 2, কাইটা দিলাম, 1 রয়ে গেল। তারপরে 5 দুগুণে 10, 10টাকে আমরা যোগ করে দেই, এটা হয়ে গেল 11, কারণ আগে 1 রয়ে গেছিলো। 11 আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারবো না, একটা সংখ্যা লিখতে পারবো, 1টাকে লিখলাম আর 1 রয়ে গেল। তারপরে হচ্ছে 4 দুগুণে 8, এটাকে যোগ করলে হয়ে গেল 9, একটাই সংখ্যা, আমরা 9টাকে লিখতে পারবো। আর 4, আর এখানে 2 দুগুণে, এটা গুণন করে যদি করি 2 দুগুণে 4, তাহলে আমাদের লেখা হয়ে গেল 4 9 1 2। তো এখন আমরা এগুলোকে যোগ করে দিতে পারি, এখানে আমরা 0 বসাই দিতে পারি, 0 বা ক্রস সাইন বা ফাঁকাও রাখতে পারি। এখন যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের রেজাল্টটা হবে কি? রেজাল্টটা হবে, এটা হবে 8, 0 0 8 যোগ করলে 6, আর 4 হচ্ছে 10। 10 তো আমরা এখানে লিখতে পারবো না, তো 10-এর কোনটা ডান পাশে আছে? 0, সেই 0টাকে আমরা এখানে লিখব, থাকলো 1। এখানে 3 আর 0 3, আর 2 হচ্ছে 5, আর এখানে 1 যেহেতু আমাদের রয়ে গেছে এটার সাথে যোগ করে দেব 6, তার মানে এখানে লিখব 6 7, এইটা যদি যোগ করি 7 আর 1 8 আর 1 9, তার মানে এখানে লিখব 9। তার মানে তারপরে এখানে এই দুটো যোগ করব, 9 আর 2 হচ্ছে 11। 11 কিন্তু 11 আমরা এখানে লিখতে পারবো না, ডান সাইডে নেব 1, এখানে 1 রয়ে গেল। 4 আর 2 হচ্ছে 6, এই 6টাকে আগের 1-এর সাথে যোগ করে দেব, হলো 7, এটা হলো 7। তো এটা হয়ে গেল আমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট। তার মানে 7 1 9 6 0 8, তার মানে 2456কে 293 দ্বারা গুণ করলে আমাদের গুণফল যেটা হবে সেটা হচ্ছে 7,19,608। তো এইভাবে আমরা গুণ করতে পারি। এরপরে আরেকটা ভিডিও দেখব সহজে কীভাবে গুণ করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।